to Tripura Info News Update. অ্যাকচুয়ালি যে ঘটনাটা 4/11/2022 ইংরেজি তারিখে সবার নজরে আসে ঘটনাটা। ওই দিন এফআইআর হয়। এফআইআর নাম্বার 41 কৈলাসর ওমেন টিএস কেস নাম্বার 41/2022 আন্ডার সেকশন 342 376 2 উইদিন ব্র্যাকেট আই অফ আইপিসি। তো ঘটনা হলো ওই যে মামলার ভিকটিম একটা কৈলাসরের একটা বাড়িতে পরিচারিকার কাজ করত প্রায় 10-12 বছর থেকে। তো ভিকটিম মেয়েটা একটু শারীরিক বিকলাঙ্গ ছিল। তো এই যে বললাম তারিখটা যেদিন মামলা দায়ের হয়েছিল ওই দিন থেকে প্রায় 7-8 মাস আগে ওই যে বাড়িতে সে পরিচারিকার কাজ করত ওই বাড়ির মালিকের ছেলে বিয়ে ছিল। তো বিয়েতে যে গাড়িটা ভাড়া করা হয়েছিল ওই গাড়ির ড্রাইভার ছিলেন, একটা গাড়ির ড্রাইভার ছিলেন এই 21 পার্সন যিনি শঙ্কর দাস। তো রাত্রেবেলা তো যখন ওনারা নিয়ে যান বরযাত্রী যারা গিয়েছেন সেখানে বিয়ে শেষে উনি আবার রিটার্ন যখন গাড়ি নিয়ে আসেন তখন ওই ভিকটিম মেয়েটা বাড়ির সামনে বেরোয়। তখন ওই শঙ্কর দাস ওনাকে জোর করে গাড়িতে তুলে মানে গাড়ির ভিতরেই গাড়িটাকে লক করে মেয়েটাকে দর্শন করে। যার পরে মেয়েটাকে যেহেতু ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল মেয়েটা তখন এবং ভয় দ্বিতীয় দেখানো হয়েছিল চিৎকার না দেওয়ার জন্য, এবং দর্শন করার পরেও মেয়েটাকে হুমকি দেওয়া হয় যদি সে কারো কাছে সে বলে তো মেয়েটাকে সে মেরে ফেলবে। তো মেয়েটা বইয়ে কাউকে কিছু বলে না। তো 4/11/2022 ইংরেজি তারিখে যখন এটা একটু সন্দেহ হয়ে হবে মেয়েটার শারীরিক পরিবর্তন দেখে তখন মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা হয়, মেয়েটার আত্মীয় স্বজনকে জানানো হয় এবং এই মামলাটা দায়ের করা হয়। তখন পুলিশ যখন মামলাটার তদন্ত শুরু করে তখন দেখা যায় ওই ঘটনাটা যে ওই 21 পার্সন তাকে গাড়ির মধ্যে ওই দিন রাত্রে ওই বিয়ের দিন রাত্রে প্রায় 10টার সময় দর্শন করেছিল মেয়েটা, এবং বয়ে তো কিছু বলে না। পরবর্তী সময়ে যখন পুলিশ মেডিকেল করানো হয় তখন দেখা যায় তার মেডিকেল রিপোর্টটা পজিটিভ ছিল এবং যে পরবর্তী সময়ে বাচ্চাটা জন্ম হওয়ার পর যে ব্লাড স্যাম্পলগুলা এই 21 পার্সন এবং ভিকটিম এবং সেই যে নিউবর্ন যে বেবিটা ছিল তাদের যে ব্লাড স্যাম্পলটা পাঠানো হয়েছিল সেখানেও যে ফরেন্সিক ল্যাবের যে রিপোর্টটা এসেছিল সেখানে বলা হয়েছিল যে the victim is the biological mother of the newly born baby and she শঙ্কর দাস ওনার একটা ডাকনাম ছিল সেটা অভি, যিনি এই মামলার সাজা প্রাপ্ত হয়েছেন আজকে। তো ইজ দ্য বায়োলজিক্যাল ফাদার অফ নিউলি বর্ন বেবি অফ দ্য ভিকটিম। তো দীর্ঘ শুনানির পর আজকে মাননীয় আদালত সেটা রায় ঘোষণা করেছেন। মাননীয় আদালতের যিনি জাজ ছিলেন শ্রী পি কুমার সেশন জাজ, এবং সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন লর্নেড এডিশনাল পাবলিক প্রসিকিউটর শ্রী কঙ্কন দেবব্রতা। উনি আমার সঙ্গেই বসা থাকেন। উনি কি শাস্তিটা দেওয়া হয়েছে উনি বলবেন। তো এই মামলায় মোট 17 জন সাক্ষ্য বাক্য হওয়ার পর মাননীয় আদালত অভিযুক্ত ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং এই সাজাটি হয়েছে ধারা 376 উপধারা 1-এর অধীনে, যেটা ভারতীয় দণ্ডবিধির অধীনে পড়ে, এবং সাথে আরো 10,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো 3 মাসের জেল দেওয়ার কথা বলা হয়েছে।